খুলনা নগরবাসীর সেবায় সর্বদা তৎপর। আমরা বিগত কয়েক মাস থেকে খুলনা মেট্রোপলিটন এলাকায় সন্ত্রাসী, নাশকতাকারী, স্বর্ণ চোরাকারবারি, মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন অপরাধের সঙ্গে যারা জড়িত, আমরা চেষ্টা করি স্বল্প সময়ে আমাদের আইনগত সহায়তা দেওয়ার জন্য এবং আইনের আওতায় আনার জন্য। সেই ধারাবাহিকতায় আমাদের একটি চৌকস টিম মানব পাচার মামলায় একজন যাবজ্জীবন সাধারণত আসামিকে বাগেরহাট থেকে গতকাল রাতে আটক করা হয়। এবং আমরা যদি ব্যাকগ্রাউন্ডে যাই, দেখা যায় যে 2020 সালে মা ও শিশু কল্যাণ সংস্থার ম্যাটারনিটি ক্লিনিক থেকে একটি নবজাতক শিশুকে অপহরণ করা হয় এবং তাকে সেই দিনই প্রেস ক্লাবের সামনে থেকে আটক করা হয় এবং সেই প্রেক্ষিতে একটি মামলা করা হয় এবং এটি বিচারাধীন থাকে এবং সেটি মামলা রায় হিসেবে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয় এবং সেই আসামিকে আমরা গতকাল তাকে আমাদের খুব বিশেষ চৌকসটি তাকে আটক করতে সক্ষম হয়। উপস্থিতি আমাদের উত্তরায় আরেকটি দুর্ঘটনা ঘটেছে। একটি এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলামিন নামে একজনকে সন্ত্রাসীরা এলোপাথারি কুপিয়ে তাকে হত্যা করা হয় এবং আমরা স্বল্প সময়ের মধ্যে আমরা 6 জন আসামিকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং অন্যান্য আসামিদেরকে ধরার জন্য আমাদের টিম এখনও কাজ করছে। ধন্যবাদ। এই 5টা টাইমে এসে উনি প্রবণ দেখানোর পরে আমার ফোনে আমাকে বলে যে আমি সমাজটা থেকে আসছি, আমি আছি আপনার বাচ্চারা নানান প্রবণ দেখায়। তো আমি বলে আপনার কার্ড দেখে আপনি চলে যান। উনি আমার ফোনটা কেটে দেয়। ফোনে কেটে বাচ্চাটা কত রুপে আমার একটু জানার দরকার। শাশুড়িকে নামাইতে রিক্সাওয়ালা আর কোনারে নিয়ে চলে যায়। তবে রিক্সাওয়ালা ওনার বাপ মুহূর্তে বুঝতে পেরে রিক্সাওয়ালা সারা কোনার ভিতরে তখন তৎকালীন সময় করোনাকালীন সময় ছিল, তো কোনার ভিতরে ঘুরাই কোথাও বের হতে না পেরে রিক্সাওয়ালা বুঝতে পেরে রিক্সাওয়ালায় ভাড়া দেবো নেমে যাচ্ছিল। তো রিক্সাওয়ালা বলছে এই বাচ্চা যেখানকে বাচ্চা ওখানে নামাই দেবেন, তাহলে আপনারা আমি গাড়ি থেকে নামতে দিব না। তো উনি আর কি বলবো যে আমি আপনার ভাড়া ডাবল করে দিচ্ছি, সমস্যা কি, আমি একটু সময় মতো নিয়ে যাবেন, আপনি চলে যান। তো রিক্সাওয়ালা ওনারা বুঝতে পেরে ছেড়ে না দিয়ে রিক্সাওয়ালা নিয়ে চলে আসলো এই কোনো সমস্যা। একটু জানাতে নেমে গেছিল যে বাচ্চা হারা গেছে, কিছু হয়ে গেছে। তো ওইখানে মহিলারা সবাই খোঁজা শুরু করে দিয়েছিল। বাচ্চা নিয়ে যখন নামাই দিল তখন এই মহিলাকে ধরে আটকাইছিল। নানান মিথ্যা প্রমাণ দেখায় আর কি আমার শাশুড়ির কাছ থেকে বাচ্চা নিয়ে চলে গেছিল। আমি তখন যাচ্ছিলাম। ওই দিনই কি মামলা করেন? ওই দিনই মামলা হয় রাত্রের দিকে 12টার মামলা হয়। উনি আসলে সব থানায় ছিল।